নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পাঁচমেশালি আচার। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গাজর, দুটি কাগজি লেবু, দুটি সজনে ডাঁটা, একটি আম আর গোটা 4-5 কাঁচা লঙ্কা। প্রথমে আগে সবজিগুলোকে সমস্তটা আমি কেটে টুকরো করে রেডি করে নিয়েছি। এবারে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে সমস্ত সবজিগুলো আমি ঢেলে নিচ্ছি, শুধু লেবু আর কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে। এবারে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো মাখিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে নুন আর হলুদ সবজির সাথে আমি মাখিয়ে নিলাম। ততক্ষণ মশলাটা আমি এবার রেডি করে নেব। এটাকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। নিয়ে নিলাম এখানে বড় চামচের 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা সর্ষে, এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঝালের জন্য এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না, গোটা গোলমরিচটা এখানে আমি ব্যবহার করেছি। এবারে এগুলো শুকনো কাঠখোলায় আমি ভেজে নেব। তারপরে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো, এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি দেখব সবজিগুলো থেকে কতটা জল বেরিয়েছে। দেখতেই পাচ্ছ সবজিটা থেকে একটুও জল বেরোয়নি। এবারে যে লেবু আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবারে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও। সমস্ত মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি, সেই কাঁচের বোতলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। সমস্তটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তেলটা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে কি হবে, আচারটা বহুদিন থাকলেও নষ্ট হয় না, সেই জন্য আমি ভিনিগারটা এখানে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আটকে রোদ্দুরের মধ্যে এটাকে রেখে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পাঁচমিশালি আচারটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।